মহিলা যারা আছে সরকার থেকে আয়রন ক্যাপসুল দেয় না ফ্রি কলের মাল নে খা, কোনো অসুবিধে নেই। দুয়ারে সরকার যা দেবে সব আমাদের দরকার, যা দেবে সব আমাদের দরকার, ছাড়বি নি বাপ, যা দেয় নিবি। আয়রন ক্যাপসুল তুমি লক্ষ্য রেখেছো? কোরআন কি বললো? গর্ভবতী মেয়েদের কি খেতে বললো কোরআনে? একজন বলুন। তার মানে কোরআন নিয়ে আমরা পড়াশোনা করি না, কোরআন নিয়ে আমরা রিসার্চ করি না। সূরা মারিয়ামটা খুলুন, সূরা মারিয়াম খুলুন, সেখানে আছে। আমি শর্টে একদম চলে যাচ্ছি। আমাকে প্রশ্নটা দিয়েছিল শিক্ষিত মাস্টার মশাই একজন, যে আপনাদের মারিয়াম আলাইহিস সালামের আজকের যে ঈসার বাপের নাম কি? ঈসা আলাইহিস বাপের নাম কি? ঈসার বাপ নেই। তা বাপ নেই কি করে সন্তান হয়? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। ও তখন আমাকে বললো এটা তো মানা যায় না। আমি তাহলে দাঁড়ান, আপনাদের এমন একটা মেয়ে আছে তার পেটের একটা বাচ্চা 18 বছর ছিল, এটা মানেন? বলছে ওটা তো উপরওয়ালার খেলা। আমি যদি এটা উপরওয়ালার খেলা থাকে, 10 মাস মায়ের পেটে থাকতে পারে না, সে জায়গায় 18 বছর মার পেটের ভিতর রয়েছে, এটা যদি উপরওয়ালার খেলা হয়ে থাকে তাহলে তিনি বাপ ছাড়া জন্ম দিতে পারে। যন্ত্র তখন স্বীকার করলো, ঠিক আছে আমি এটা জানি, একটু খুলে বলুন। জেনে রাখবেন যে ছেলেটা মার পেটে ছিল ওদের ধর্মে লেখা আছে তার নাম হচ্ছে সুখদেব। কি নাম? সুখদেব মার পেটে ছিল 18 বছর। এবার 18 বছর ছেলে বড় না ছোট? বড় হয়ে তখন সুখদেবের বাপ বলছে, সুখদেব বাবা তুই চলে আয়, তোর মাকে আর কষ্ট দিবি না, তুই বেরিয়ে আয়। সুখদেব তখন মার পেট থেকে হনন করে বেরিয়ে আসলো, এসে এবার ন্যাংটো হয়ে ছুটেছে। কি হয়ে ছুটেছে? ন্যাংটো হয়ে ছুটেছে। সুখদেবের বাপ পিছন থেকে ডাকছে, এই দাঁড়া 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 দাঁড়া। ও এখন পুকুরে গিয়ে ঝাঁপ মেরেছে, কারণ 18 বছরে ছেলেদের এইবার কাঁচের ভিতরে রসগোল্লা তৈরি হয়ে গেছে না যায়নি? ও তো পুরো তৈরি হয়ে গেছে, ও তো লজ্জায় পড়ে গেছে। কথা বুঝাচ্ছেন না? আর এখন ঠিক তদ্রুপ ছেলেরা পোশাক পরে, ঠিক কথা। অনেকে দেখবেন টাইট ফিট পোশাক পরে, এই পার কাছে কাটা থাকে না? থাকে না? পার কাছে কাটা থাকে, এখানে কাটা থাকে, বলে এটা আপ টু ডেট স্টাইল। আবার বলে প্যান্ট যত নিচের দিকে নেমে যাবে তত নাকি স্টাইল বেশি হবে। আচ্ছা আপনি বলুন, এই প্যান্ট পরলাম, প্যান্টটা যদি নিচের দিকে নেমে যায় তাহলে নালা দেখা যাবে না? যাবে না? পিছন থেকে কি দেখা যাবে? নালা দেখা যাবে। আর এ মাল নতুন পোশাক কিনে দুই দিকে হাওয়া খাওয়াচ্ছে, আবার বলে কিছুদিন পরে আরেকটু বেড়ে যাবে, আবার কিছুদিন পরে সেন্টারের কাছে যদি কেটে দেয় কি দেখা যাবে? লজ্জা থাকা দরকার আছে। এ মাল কাবা চিনলো না, আল্লাহকে চিনলো না, কিছু চিনলো না, নামাজ পড়লো না, মরে যাওয়ার পরে কবরেতে শোয়াচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে ফেরেশতা ঢুকে বাটাম দেবে না? দেবে না? ঢুকেই মাত্র মা শুরু করে দেবে। শুধু চালাকি করিস না, সোনার চাল হাত জোড়ে করে বলি, একটু জীবনে পরিবর্তন হওয়ার চেষ্টা কর। তাহলে নবী আমার বললেন 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়তে বললো। জেনে রাখুন, শুনে রাখুন, যখন আমাদের পৃথিবীতে একটা রোগ এলো, তার নাম দিল করোনা। কি রোগ? করোনা নয়, করোনা মানে দয়া, এটা হচ্ছে করোনা। তার মানে কি? তুমি দুষ্টুমি করো না, গোনা করো না, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ কোরআনে কোট করে দিলেন, তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ তোমরা দূর করে দাও। প্রকাশ্য গুনাহ করো না, অপ্রকাশ্য গুনাহ করো না। এইটি যদি আজিকল মেডিকেল কলেজের যদি ডাক্তাররা এই আয়াতটা জানতো, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার মনে হয় ধর্ষণের ইতিহাস মাত্র না। কোরআন যদি মেনে চলতো, লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা, যদি কোরআনের আয়াতটা মেনে চলতো তাহলে আজিকল মেডিকেল কলেজে যে জিনিসটা হয়ে গেল আমার মনে হয় এটা আর হতো না। আজ একটা ধনঞ্জয় ধরা পড়লো, তার দিয়ে দিল ফাঁসি। আরে ধরতে পারলে ধনঞ্জয়, আর না ধরতে পারলে এনজয়। ধরা পড়েছে বলে কি করবে?
ও ফাঁসি দাও। আর যা ধরতে পারে না চোরে খাচ্ছে বাস বেমালুম হয়ে যায়। তাহলে কোরআন যদি মেনে চলে শান্তি আসবে না আসবে না? কথাটা বুঝাচ্ছেন তো? যদি এটা কোরআনের মজলিস আমি এগিয়ে যাব। সুতরাং কোরআন মানলে আপনি শান্তি পাবেন। তাহলে কোরআন মানলে আপনার বুকের ভিতরে শান্তি আসবে, সব জায়গায় আপনি শান্তি পাবেন। মা মারিয়ামকে আল্লাহ পাক যখন সন্তান পেটের মধ্যে আনলো, ফাজা আহল মাখাযু ইলা জিজইন নাখলা, যখন তাকে নিয়ে এলো কোথায়? মাখাজু, প্রসব যন্ত্রণা যখন শুরু হলো খেজুর গাছের কাণ্ডের দিকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? খেজুর গাছে। আগেকার ছেলেরা দেখবেন দুজন দুই দিকে বসে খেজুর পাতা নিয়ে পার মাঝখানে দিয়ে এরকম টানাটানি করতো না? বলছে গাঁজা খাওয়া প্র্যাকটিস করছি। কি খাওয়া বাপ? তা গাঁজা খেতে দিবি, লাভ আছে। এবার গাছ নিয়ে গেল, সব শটে বলি, খুব শটে একদম বলে দি। এইবার ফেরেশতা বলে মরিয়াম কোনো চিন্তা করো না, তোমার পাদদেশে একটা ঝর্ণা প্রবাহিত করে দেবে। খুব শটে একদম শর্ট হ্যান্ডে বলে দি, ঝর্ণা প্রবাহিত করে দিল। আল্লাহ বলছে শোনে মারিয়াম, ওয়া হুসি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। কোরআনে আছে না নেই? আল্লাহ বলছে মারিয়াম শোন, ওয়া হুসি ইলাইকি, ওয়া হুসি তুমি নাড়া দাও, ইলাইকি তোমার দিকে। কি নাড়া দেবে? ইলা জিজিন নাখলা, খেজুর গাছের কাণ্ড ধরে তুমি নাড়া দাও। এখন খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিলে কি পড়বে? কি পড়বে বাবা? তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুসাকিত ঝরে পড়বে, আলাইকি তোমার উপর, রুতাবান জানিয়া তাজা খেজুর। তাহলে প্রসব যন্ত্রণা হলো, আর মারিয়ামকে খেজুর গাছ গায়ে পাঠালো। আর পাঠানোর পরে বলছে খেজুর গাছ ধরে নাড়া দে। মারিয়াম কি করলো? খেজুর গাছ ধরে নাড়া দিল, তাজা খেজুর পড়ে গেল। মারিয়াম আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ করবোটা এবারে কি? আল্লাহ বলছে শোন, ফাকুলি অতঃপর তুমি খাও, ওয়াশরাবি পান করো, ওয়া কররি আইনা চোখকে শীতল করো, ঠান্ডা করো। চোখে কি করো? শীতল করো। বাস আজ যাচ্ছি না, এই আয়াতটা নিয়ে 1 মাস ওয়াজ করব। কমাস বলেছি 1 মাস, বেশি দিন আমার দরকার নেই। হরদম আয়াত পড়লে হয় না, একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। জেনে রাখুন, শুনে রাখুন। তাহলে গর্ভবতী মহিলাদের রাসূলুল্লাহ বলে গেছেন তোমাদের স্ত্রীরা যদি গর্ভবতী হয়ে যায় তাদেরকে তোমরা খেজুর খাওয়াও। কি খেতে বললো? আমরা গায়ে হাত দিয়ে বলি আসুন যেখানে যারা বসে আছি, যারা বিয়ে করেছি আমাদের স্ত্রীদের কোনোদিন গর্ভবতী গর্ভ যন্ত্রণার সময় আমরা খেজুর দিয়েছি? একটাও খেজুর দিই না। এইবার খেজুরের মধ্যে কি আছে জেনে রাখুন। খেজুরের মধ্যে আছে অক্সিটোসিন। কি থাকে? অক্সিটোসিন থাকে। অক্সিটোসিনের কাজ হলো সন্তানকে বের করে দেওয়া। সন্তানকে কি করে দেওয়া? বের করে দেওয়া। আজ থেকে 30 বছর আগে তখন বাচ্চা ঘরে হতো না, হসপিটালে হতো। ঘরে হতো। আর এখন মেয়েদের কোথায় হচ্ছে? হসপিটালে। একটু কিছু হলে খালি কেটে দাও, সিজার করো। কি করো? সিজার করো। মেয়েদের ঘরে ঘরে পৌঁছে দেবেন। প্রসব যন্ত্রণার সময় আপনি খেজুর খাওয়াবেন। বাচ্চা প্রসবের পরে আবার খেজুর তাদের মুখে তুলে দেবেন। ইনশাআল্লাহ তাদের বলবেন তো এর লাভ কি আছে? অক্সিটোসিন। আমেরিকা ডাক্তার, জার্মানি ডাক্তার, ফ্রান্সের ডাক্তার, ইউরোপের ডাক্তার, ইন্দোনেশিয়ার ডাক্তার স্বীকার করেছেন কোরআন সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the greatest of the world. He is the greatest center of the world. He is the greatest teacher of the world. He is the greatest prince of the world. He is the greatest teacher of the world. সারা পৃথিবীতে নবী ছিলেন 1 নম্বর শিক্ষক। কোরআন সত্য, এর মধ্যে কোনো ভুল নেই।